এই কে রে, কে রে? মাছ ধরতে এসেছিস? হতো সারা। এই রে, বুড়োটা জেগে গেছে মনে হচ্ছে। উফ, এই বুড়োর জ্বালায় তো আর পারা যায় না। দাঁড়া তো। কে রে, কে? কোন হতো সারা? গেলি কোথায়? এই যে বুড়ো, আমি এইখানে। তুই? এই বাঁচাও, বাঁচাও, কি বাঁচাও, বাঁচাও। উয়াহ, মাছ ধরতে দেবে না? এখন থাকো পরে ওইখানে। হারু, বিশু আর জগাই ছোটবেলার বন্ধু তিনজনে। ইছাপুর গ্রামে তাদের বাড়ি। ছোটবেলা থেকেই তিনজনের মাছ ধরার ভীষণ শখ, প্রায় এক প্রকার নেশা বললেই চলে। বর্ষার দিনগুলোতে তাদের আনন্দের আর সীমা থাকে না। ভরা খাল, বিল, নদী নালাগুলোতে মনের আনন্দে মাছ ধরে বেড়ায় তারা। তবে এই বছর বর্ষা চলে এলেও তাদের মাছ ধরা হয়ে ওঠেনি। কি রে জগাই, চুপচাপ কেন? কিছু হয়েছে নাকি? না, কি আর হবে, চাষবাস নিয়ে এই কয়টা মাসা ঝুঁকি গেল। আমাদের আসল কাজটাই তো এখন অব্দি করে ওঠা হলো না একদিনও। আসল কাজ? কি আসল কাজ? কিসের কথা বলছিস তুই? আমি মনে হচ্ছে আন্দাজ করতে পারছি। হ্যাঁ রে জগাই, তুই মাছ ধরার কথা বলছিস, তাই না রে? হ্যাঁ, একদম। কবে বর্ষা নেমেছে, কিন্তু একদিনও মাছ ধরা হলো না আমাদের। ওই দেখ, নগেনদা আসছে। ও নগেনদা, এইদিকে এসো। কিরে, তোরা তিনটেতে এখানে বসে কি গল্প করছিস? মাছ ধরতে যাওয়ার কথা হচ্ছে গো নগেনদা। এই বছর একদিনও তো মাছ ধরতে যাওয়া হয়নি। যাবে নাকি আমাদের সাথে? মাছ ধরতে? তা কোথায় ধরতে যাবি? চল না, কাল পরশু এই ডোগা থেকেই মাছ ধরা যাক। সারাপুনো তো ভালোই হয়েছে মনে হচ্ছে এখানে। এইখান থেকে ধরে কি হবে? এইবার ভাবছি সবাই মিলে রতন বাবুর বিলে যাব মাছ ধরতে। কি? রতন বাবুর বিলে? না না, তোরা যা, আমি থাকবো না আসলে। তোদের বৌদি আবার বাপের বাড়ি যাওয়ার বায়না ধরেছে একটু, তাই আর কি। চলি রে, দেরি হয়ে গেল। এই জগাই, ভেবে বলছিস তুই কথাগুলো? এই গ্রামে সবাই জানে যে রতনবাবুর বিলে ভূত আছে। তুই শুনিসনি? তা তো শুনেছি, কিন্তু এই বর্ষায় ওই বিলে কত বড় বড় দেশি রুই মাছ পাওয়া যায়। আমরা তো আগে কতবার ওখান থেকে লুকিয়ে মাছ ধরেছি। তাও তো কত কষ্ট করে মাছ ধরা হতো। ওই রতনের প্রাণ ছিল ওই বিল। একেবারে রাত জেগে পাহারা দিত। আগে তো তাও লুকিয়ে মাছ ধরা যেত, কিন্তু যেদিন ওই রতন বিলের জলে ডুবে মারা গেল, তবে থেকেই তো সব সমস্যা শুরু। রতন বাবুর বিলে যাবে বলছে, যদি ভালো মাছগুলো পেয়ে যায়, আজ রাতেই যাব আমি ওই বিলে মাছ ধরতে। সেসব তো সেই কতদিন আগের কথা। এই ভূত আছে এই ভয়ে কতকাল ওই বিলে লোকই যায়নি। কিন্তু আমরা গিয়ে কোনো বিপদে পড়লে? আরে কিছুই হবে না। ওই বিলের দেশি রুইয়ের ঝোল, আহা, এখনো যেন মুখে লেগে আছে। কাল রাতেই যাব, আর কোনো কথা নয়। ঠিক আছে, তাহলে তোরা যখন তৈরি তখন আমিও যাব। আজকে রাতেই বাড়ি গিয়ে ছিপগুলা তৈরি করি। আর বিশু, তোদের বাড়ির আম গাছে অনেক পিঁপড়ের ডিম হয়েছে না? তুই পিঁপড়ের ডিম আর বোলতার ডিম নিয়ে আসবি। এবার বর্ষায় তাহলে জমিয়ে দেশি রুই খাওয়া হচ্ছে। একদম তাই হোক তাহলে। তবে ওই কথাই রইল, কাল রাত্রি 10টার সময় এখানে চলে আসবি সবাই, সব জিনিসপত্র নিয়ে। তারপর একসাথে যাব রতনবাবুর বিলে মাছ ধরতে।
সেই রাতেই চুপি চুপি ছিপ নিয়ে নগেন চলল রতনবাবুর বিলে মাছ ধরতে। কে কে ওখানে? ওমা, কে কে? বাঁচাও বাঁচাও, আমায় বাঁচাও, মরে গেলাম, বাঁচাও। পরের দিন সকাল, গ্রামে ইতিমধ্যেই নগেন জেলের রতনবাবুর বিলে আকস্মিক মৃত্যুর কথা ছড়িয়ে পড়েছে। হারুরা তিনজন সেই নিয়ে আলোচনা করছে। কাল কিভাবে নগেন্দাটা জলে ডুবে মরল শুনলেই বেশ হয়েছে। কালকে আমাদের কি বলল? থাকবে না, বউকে নিয়ে বাপের বাড়ি যাবে। আর এদিকে ওই দিনই রাতের বেলা চলে গেছে মাছ ধরতে। ভাই, আমার মনে হয় এমনি এমনি মরেনি। ওই বিলে রতনবাবুর ভূত। আরে কোনোভাবে পা হরকে গিয়ে পড়ে হয়তো আর উঠতে পারেনি। ওইসব বাদ দে, তাহলে আমরা আজ রাতে যাচ্ছি কিন্তু। এই বিশু, সব জোগাড় করে সময় মতো চলে আসবে কিন্তু। পরের দিন 10টা নাগাদ বিশু আর হরি মাছ ধরার সব সরঞ্জাম নিয়ে এসে হাজির হলো। সেদিন দুপুর থেকে জোর বৃষ্টি হয়ে এই খানিকক্ষণ আগে থেমেছে। আকাশ এখনো কালো মেঘে ঢাকা। ইছাপুর গ্রামের চারিদিকে অন্ধকার যেন আরো গাঢ় হয়েছে। আরে জগাইতে এখনো আসলো না কেন? আরে ওই যে আসছে আসছে। চল তবে রওনা দেওয়া যাক এবার। আমিও তৈরি। রাতের অবস্থা দেখেছিস তোরা? আজকে অমাবস্যার রাত, তার মধ্যে আবার শনিবার। আজ ওখানে যাবি মাছ ধরতে? হারু, তুই আর বাধা দিস না তো। সব ঠিক হয়ে গেছে যখন, তখন চল যাই না ওইখানে, গিয়েই তো সব বোঝা যাবে। বিশু আর জগাইয়ের সাথে হারু আর পেরে ওঠে না, তাই ইচ্ছে না থাকলেও রতনবাবুর বিলের পথে রওনা দেয়। রতনবাবুর বিলটা ইছাপুর গ্রামের একেবারে শেষের দিকে। লোকালয় ছেড়ে তিনজন এগিয়ে চলে শুনশান কাঁচা পথ দিয়ে। কোনো জায়গা থেকে রাত পাখি কর্কশ্বরে চেঁচিয়ে ওঠে। তিনজন থমকে দাঁড়িয়ে পড়ে ক্ষণিকের জন্য। ও কিছু না, ওটা একটা রাত পাখি ছিল। পায়ে হেঁটে শেষ অব্দি যখন তিনজন বিলের কাছে উপস্থিত হলো, তখন রাত গভীরের দিকে গড়িয়েছে। বিলের জল স্থির, শান্ত। বাহ, বেশ নিরিবিলি আছে, ভালো মাছ ধরা যাবে। চারিদিক তো কেমন জঙ্গলে ভরে গেছে। কোথায় বসবি? ওই পাড়ের কাছটাতেও তো জঙ্গল হয়ে গেছে। ওই তো পশ্চিম দিকটা ভালো মনে হচ্ছে, ওইখানে গিয়ে বসি। এরপর তিনজন পশ্চিম দিকের একটু পরিষ্কার জায়গা দেখে বসে পড়ে আর লম্বা ছিপ ফেলে বিলের জলে। জলটা যেন হঠাৎ করে কিছুটা কেঁপে ওঠে। এই বিশু, মাছ যেটাই করে নিয়ে যাব ওইটা ঠিক করে রেখেছিস তো? একদম ঠিক আছে। আগে মাছ তো উঠুক। উঠবে উঠবে, এই বিলে বেশি রুই উঠবে না তা আবার হয় নাকি? বিশু আর জগাই কথা বললেও হরি কিন্তু চুপ করেই থাকে, কেবল বিলের এদিকে ওদিকে দেখতে থাকে। হঠাৎ এক সময় হারু দেখতে পেল বিলের পাশের ঝোপটা কেমন যেন নড়ে উঠল। ভাই, ওই দেখ, ওখানে কি একটা নড়ে উঠলো যেন। আরে শিয়াল কুকুর হবে হয়তো, এত ভয় পাচ্ছিস কেন? মাছ ধর না মন দিয়ে। ওই দেখ বিশু, এখনো নড়ছে। আর ও কি ওখানে? ওই কালো ছায়া মূর্তি মতো কি ওটা? বিশু আর হারুর বুকটা ভয়ে যেন কেঁপে ওঠে এবার। কিন্তু জগাই বলে ওঠে, তারা তো, আমি দেখে আসি কি ব্যাপার। তোরা মাছ ধরতে থাক। যদি চোর হয় তাহলে ওই বেটার আজ নিস্তার নেই। ছেড়ে দে না, কি দরকার বলতো? চোরের চুরি করা হলে তো
এখানেই আসবে, কখন ধরে নেওয়া যাবে? জগাই কারোর কথা না শুনে চলে গেল সেই জঙ্গলের মধ্যে। হারু আর বিশু বসে রইল বিলের ধারে। প্রায় আধ ঘন্টার মতো সময় পেরিয়ে গেল, কিন্তু তাদের ছিপে একটাও মাছ উঠল না। দূর, মাছ কই? দেশিরই দূরে থাক, একটা সুনো মাছও তো উঠলো না। লাখ তোর মাছ, জগাইটা যে এখনো ফিরল না, সেই কখন গেছে সেই খেয়াল আছে? ও হ্যাঁ, তাই তো, সেই কখন তো গেছে। আমার খুব ভয় করছে রে বিশু। এই এতবার করে বারণ করলাম, কিছুতে শুনলো না। জগাইটার কিছু হলো না তো? একবার গিয়ে দেখবে? চল তো গিয়ে দেখি। এই জগাই, এই কোথায় ছিলি এতক্ষণ? সেই কখন এলি এই ঝোপের মধ্যে? কি ছিল রে এখানে? কিছু না, চল মাছ ধরি। কি রে জগাই, এমন চুপচাপ বসে রয়েছিস কেন? কিছু হয়েছে নাকি? জগাই কোনো উত্তর করল না, চুপ করে মাছ ধরতে লাগলো নিজের মনে। কি রে জগাই, তোর তো মাছ উঠেই যাচ্ছে, আমাদের তো একটা পুঁটি মাছও উঠলো না। আমার বিলের মাছ আমার হাতে উঠবে না? কি বলছিস বিড় করে? এই জগাই, কিছু হয়েছে তোর? তখন থেকে কিরকম একটা করছিস? ওই ওই ঝোপের দিক থেকে ফেরার পর থেকেই জগাইটা কেমন যেন করছে। এই জগাই রে, কি হয়েছে তোর? কে জগাই? আমি রতন, তোদের জগাইকে শেষ করে দিয়েছি। আমার বিলে মাছ ধরতে আসা সাহস তো তোদের মন্দ নয়, তোদের সব কটাকে আজ শেষ করব। ভূত! বিশুরে, বিশুরে পালা! বাঁচাও, বাঁচাও, আমায় কেউ বাঁচাও! হারু, ও হারু! পালিয়ে যাবে কোথায়? ওদের সবাইকে শেষ করব আজ আমি। আমার বিলে মাছ ধরতে আসা। আহ, তাবিজ! এই তাবিজের ধরে বেঁচে গেলি আজ তুই, বড় বাসা বেঁচে গেলি। নয়তো তোর ওই দুই বন্ধুর মতো তোরেও শেষ করে দিতাম আজ।